তো আজকে বুটের হালুয়া বানাচ্ছি। শবে বরাত, তো এটা ইবাদতের রাত একটা, অনেক মহিমান্বিত রাত শবে বরাত। তো শবে বরাতেরকে কেন্দ্র করে এটা একটা ঐতিহ্য হয়ে আসছে যে শবে বরাতের দিন সবাই হালুয়া রুটি করে। তো আমাদের বাসায় ছোটোবেলা থেকে দেখছি হালুয়া রুটি করতে। তো সেই টেন্ডেন্সিটা বা ঐতিহ্যটা যেটাই বলেন, এটা আমার মধ্যেও রয়ে গেছে। তো আমিও প্রত্যেক বছর এই হালুয়াটা বানাই। তো আসলে এটা মানে গুনাহ হবে কিনা আমি জানি না। খাবারের জিনিস বানাবো, খাবার খাবো বা মানুষকে খাওয়াবো, এতে গুনার কি আছে আমি জানি না। এখন অনেকে এটা বলে যে হালুয়া বানানো গুনাহ, এই সেই শবে বরাতের দিন। ইবাদতের জায়গায় ইবাদত, আমি তো ইবাদত বাদ দিয়ে হালুয়া বানাচ্ছি না। আমি ইবাদতও করব, আমি হালুয়াও রান্না করব, আমি নিজেও খাবো, মানুষকেও খাওয়াবো। এর মধ্যে গুনার কি আমি জানি না। তো যাই হোক, এটা একটা ঐতিহ্য হয়ে আসছে। বদরের যুদ্ধে নবীজির দাঁত পড়ে গেছিলেন, নবীজি কিছু খেতে পারতেন না, তখন হচ্ছে এই হালুয়া রুটি খেয়েছিলেন শুনছিলাম। তো সেই ঐতিহ্যের উপরে মানুষ হালুয়া রুটি সরবরাহ করে। এখনকার যুগে অনেকে করে, অনেকে করে না। তবে ছোটোবেলা থেকে শুনে আসছি যে সবাই করে, আর ছোটোবেলা থেকে আমাদের বাসাও করতো। তা আমিও করি এখন। সারা বছর করা হয় না, তবে এই বুটের হালুয়াটা বানানো কিন্তু অনেক কষ্ট। এই কিছুক্ষণ পরে মাত্র আমি হচ্ছে বুট, তেল মানে শুরু করছি আর কি। দুধ, চিনি টিনি সব একসাথে দিছি। এখন এটা যে ফুটা শুরু করছে, এই ফুটাটা যে কি মারাত্মক! এটা গায়ের মধ্যে ছিটা লাগে, চারিদিকটা ছিটা দিয়ে ভরে। তো তারপরেও এটা বছরে একবার, মানে এই দিনটার জন্য হলেও করা হয়। তো এই আর কি, যেহেতু একটা ঐতিহ্যর মতো যে করে আসতেছি, তো এই জন্য দেখা যায় যে শবে বরাতে এই বুটার হালুয়াটা করি। হ্যাঁ, তবে খুব কষ্ট হয় এই হালুয়াটা করতে। কিন্তু এই জন্য যে আমি নামাজ পড়বো না বা ইবাদত করবো না আল্লাহর, তা না কিন্তু। হ্যাঁ, শবে বরাতে হালুয়াও করছি, ইবাদতও করছি ইনশাল্লাহ।